নমস্কার, মলয় ডেইলি ব্লগের আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আসলে আজকের ভিডিওটা কিন্তু আমি আমার নিজের ঘর থেকেই শ্যুট করছি, আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমার অন্য আরেকটা চ্যানেলের জন্য আমি কিন্তু মলয় ডেইলি ব্লগে আর মার্কেট বেসিক ভিডিও দিতে আপনাদের সাথে পারছি না। তার কারণ হচ্ছে, দেখুন, আমিও একটা ভিউজের আশায় আমি মার্কেটে যেতাম। অবশ্যই আমার পশু খুবই ভালো লাগে, কিন্তু জানি না আপনাদের কাছে আমি সেই ভালোবাসাটা সেইভাবে পাইনি, যার জন্য আমি এই চ্যানেলটা অনেক কষ্ট করে যখন আমি এই অবধি নিয়ে এসেছি, আপনারা সবাই এত অবধি ছিলেন। তবে আপনাদের একটা কথা বলবো, সেই পেট রিলেটেড কিন্তু ভিডিও আমি আপনাদের সামনে আনবো। আর ইনি একজন ভদ্র মহিলা, এনার নাম হচ্ছে কলি আর পুচকা। ইনি মেয়ে, আর আরেকজন এনার ভাই আছেন ছেলে। ব্যাপারটা হচ্ছে, ওনাদের মা মারা যায়, এদের মা মারা যায়, আর রাতে 2:30টার সময় আমার পাশ থেকেই ওদের নিয়ে আসি। আর টোটাল গল্পটা কিন্তু শুধু এদের নিয়েই এবার শুরু হবে। ফলে যারা এতদিন আপনারা মলয়কে ভালোবাসা দিয়েছেন, যদি সাথে থাকতে চান অবশ্যই সাথে থাকবেন, আর যদি মনে করেন থাকবো না, তাহলে ভাইয়ের ব্যাড লাক, কিছু করার নেই। এই মানে মা মরা দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু আজকের এই এপিসোড। সো কলি ফার্স্ট টাইম সোশ্যাল মিডিয়া। কলি বাবু এই যে এইদিকে, কলি এখন 7 মাস বয়স, 7 মাস না 8 মাস বয়স, আর একটু বেশিই হবে। ও কিন্তু আজকে যেহেতু আপনাদের সামনে এসছে, তার জন্য কিন্তু আজকে একটু সাজুগুজু করেছে। কি করেছিস বাবা সাজুগুজু? একটু দেখি দে বাবা। একটা গেঞ্জি পরেছে, একটা প্যান্ট পরেছে, একটু স্কার্ট, একটা স্কার্ট পরেছে, একটা হাতে রাখি বেঁধেছে। ভালোই তো লাগছে, অসুবিধা নেই। কেমন লাগছে আমার কলি বাবাকে বলবেন। আসলে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে, দেখুন, সোশ্যাল মিডিয়াতে যদি আমি আপলোড করে রাখি, তাহলে কি হয়, পরবর্তীতে আমি এই ভিডিওগুলো দেখতে পারবো। সবগুলো তো আর গুগল ড্রাইভে রাখা সম্ভব হয় না। সো যাই হোক, একটা বৃষ্টির রাত, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমি ঘুমাচ্ছি, আমার মিসেস আমাকে বলছে ওর মায়ের এর আগে যতগুলো বাচ্চা হয়েছিল, যত বছরই, একটা বাচ্চা কিন্তু বেঁচে নেই। তো আমার আশেপাশের যত ফ্যামিলি আছে, আমার পাড়া প্রতিবেশী খুবই ভালো, তো যত ফ্যামিলি আছে সবার একটা ইচ্ছা ছিল, এবছর ওর মায়ের নাম ছিল ভোলু। ওর মাও কিন্তু আমার বাড়ির পার্মানেন্ট ছিল, তবে ও রাস্তাতেই থাকতো। তো ভোলুর এবছর যাতে একটা না একটা বাচ্চা বাঁচানো যায়। তো যাই হোক, রাতে 2:30 পৌনে 3টে বাজে আমার মিসেস আমাকে বলছে এরকম, চলো না বাচ্চাগুলো দেখে আসি। 6টা বাচ্চা ছিল, 6টা বাচ্চার মধ্যে যেয়ে দেখছি 2টো বাচ্চা মারা গেছে। কীভাবে না, যেখানে ছিল সেখানে ওর মা বালি চাপা দিয়ে, না ওরা যেইভাবে থাকে আর কি, 2টো বাচ্চা মারা গেছে, চোখ ফোটেনি। 2টো বাচ্চাকে ওখান থেকে ওই রাত্রিবেলা নিয়ে এক জায়গায় ফেলার পর 4টে বাচ্চার পর পরের দিন সকালবেলা যেয়ে দেখছি আরেকটা বাচ্চা মারা গেছে। তো ওই রাত্রিবেলায়, মানে তারপরের দিন রাত্রিবেলায় আমরা ডিসিশান নিলাম, ওরকম রাত্রিবেলায় ডিসিশান নিলাম যে 2টো বাচ্চা আমরা সাথে অন্তত নিয়ে যাই, আর একটা বাচ্চা ওর মায়ের কাছে থাক। 3টে বাচ্চা মারা গেছে। সো এই কলি আর ওর ভাইকেও দেখাবো। ওর ভাইয়ের নাম পুচকা। ওর ভাইয়ের একটু পায়ে একটু প্রথম থেকেই একটু প্রবলেম আছে। যাই হোক, ওর ভাইকেও দেখাবো। সেই কলির ছোট ছোট দুষ্টুমি কিন্তু এই চ্যানেলে আপনাদের সামনে আনার চেষ্টা করব। সো মাম্মা, তবে একটা কথা বলবো, সত্যি কথা, পৃথিবীতে যদি সব থেকে যদি নিঃস্বার্থ ভালোবাসা যদি কিছু থাকে, সেটা হচ্ছে সত্যি এটা। আমি এর আগেও পেট পুষেছি, যদিও রাস্তার, সেটারও একটা গল্প আছে, না হয় অন্য একদিন বলবো। তো আমি ভেবেছিলাম, আপনারা জানেন, আপনারা যারা আমাকে চেনেন, আমি অনেক হাটে গেছি, বিভিন্ন ব্রিডার আমাকে বিভিন্ন সময় অফার করেছে, বলো এটা তুমি নিয়ে যেতে পারো, তুমি ভালোবাসো, তুমি বাড়িতে যেয়ে পুষতে পারো। কখনো ইচ্ছা হয়নি, তার কারণ হচ্ছে এদের মায়া একটা মানে মারাত্মক, এদের মায়া কাটানো যায় না। যাই হোক, সাডেনলি এরা আমার কাছে এসে গেছে। এদেরও আমি ছেড়ে দেবো ভেবেছিলাম, কিন্তু এদের আমি ছাড়তে পারলাম না। সো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এদের ছাড়ার গল্পটা একদিন ভাবছিলাম, আমি দুর্গাপুর যাচ্ছি, আমি ভাবলাম একবার এদের নিয়ে চলে যাব একজন করে। তো কোনো একটা ধাবা কিংবা হোটেলে এদের নিয়ে আমি ছেড়ে দেবো। সো ধাবায় দাঁড়িয়ে কথা বলছি, দেখছি হাইরোড দিয়ে গাড়ি যাচ্ছে, আর 2টো কুকুরের বাচ্চা ওর মায়ের সাথে রাস্তা পার হচ্ছে। রাস্তা পার হতে যেয়ে একটা গাড়ি বেরিয়ে গেল, আর একটা ছোট্ট বাইক এসে একটা ছোট্ট বাচ্চাকে কোনোভাবে লেগে গেছে। তারপরে ওকে নিয়ে গেলাম, বুঝতেই পারছেন গাড়িতে লেগেছে মানে ও অনেকটা ইনজুর্ড ছিল। তারপরে ওকে জল টল এটা ওটা দিলাম, দিয়ে আমি আমার জায়গায় আবার চলে গেছি। তো পরবর্তীতে যখন ওখানে ঘুরে এসেছি, আমি আর ওখানে দাঁড়ানোর সাহস করতে পারিনি, কারণ খুবই খারাপ লাগছিল। তো পরে যেয়ে শুনলাম, বললো না বাচ্চাটাকে আর দেখিনি, পাশে পচা গন্ধ টন্ধ বেরোচ্ছিলো। যাই হোক, তো যার জন্য করে ওদের ছাড়ার চিন্তাভাবনা আর হয়নি। আমি ভেবেছিলাম 1 মাস বয়স হলে
ওদের রাস্তায় ছেড়ে দেবো কেন, বন্দি করে রাখবো, নিজেরা নিজেদের মতো যেমন ঘুরবে ফিরবে খাবে। কিন্তু এখন ছাড়ার কথা বললে আমার প্রচণ্ড কষ্ট হয়। আর ও নিজে নিঃশ্বাসটা, দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে, কারণ ও আমার ওকে আমি মাম্মা বলে ডাকি, আমি কিন্তু একসাথেই, ও আমার সাথেই ঘুমাবে, এরকম একটা ব্যাপার। সো আপনারা মলয় ডেলি ব্লগে যারা দেখতে চাইবেন, তাদের আপনাদের জন্য কিন্তু ওর ছোট ছোট দুষ্টুমিগুলো আনার চেষ্টা করব। যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগছে, যদি মলয়ের কথাবার্তা ভালো লাগছে, মলয়কে ভালো লাগছে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পারেন আপনার একটা মূল্যবান মতামত অবশ্যই কিন্তু রেখে যাবেন, কারণ পথকুকুররা আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জন্য আমি ভীষণভাবে আনন্দিত। এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু পথকুকুররা অনেক বাড়িতে জায়গা পেয়েছে, অনেক বাড়িতে। আগে একটা ট্র্যাডিশন ছিল পথকুকুর নিয়ে মানুষের, মানে তো তখন এত দ্বিচারিতা ছিল না, কিন্তু এখন হাল ফ্যাশনের যুগে নানা রকম ব্রিড, তাদের নিয়ে মানুষ থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অবশ্যই তারাও পোষ্য, অবশ্যই ভালো, কিন্তু আমার এদের প্রতি একটা আলাদা যেন মায়া আছে। এরা এরা কখনো কোনো কিছুর জন্য কোনো কিছুতে আবদার করে না, নিঃস্বার্থ একটা ভালোবাসা। অন্তত বাইরে থেকে যদি আসি, ডিউটি থেকে যখন আসি, এটা আমার সন্তানও দিতে পারবে না, এতটুকু আমি মানে নিঃসন্দেহে বলতে পারি, আমার সন্তানও দিতে পারবে না। এ আমার সন্তানের মতোই, এ আমার সন্তান তুল্য, কিন্তু সন্তান বলবো না। হয়তো সন্তান কোনো দিন বেইমানি করতে পারে, ও কোনো দিন বেইমানি করবে না, এতটুকু আমি বলতে পারি। সো আমি আমার নিজের মায়ের মতোই ওকে রাখি, মায়ের মতোই দেখি। আমার দুই মা, আমার শাশুড়ি মা, আমার নিজের মা, আর এটা আমার আরেকটা ছোট, ওর নাম হচ্ছে গৌমা। ও সবসময় ঘৌ করে, তাই জন্য আমার গৌমা। তাই তো বাবা, তুমি গৌমা তো, আমার গৌমাতা তো। আর অ্যাকচুয়ালি ওর এই সময়টা একটু ঘুমের অভ্যাস আছে, ম্যাডামের একটু এই সময়টা ঘুমের অভ্যাস আছে, যার জন্য একটু ঘুমায়। তো ঘুম পেয়েই গেছে, তো আমার মোটামুটি সব গুছিয়ে টুচিয়ে, রবিবার নানা রকম কাজ থাকে, গুছিয়ে টুচিয়ে আপনাদের সামনে আসতে এতটা সময় লেগে গেল। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাথে থাকবেন, ওকে নিয়ে নানা রকম কথা হবে, আর কিছু কথা হবে আপনাদের সাথেও, আপনাদের অভিজ্ঞতার সাথে। আপনারা কখনো পুষেছেন, কি সিচুয়েশান থেকে তাদের তুলে এনেছেন, যদি এগুলো শেয়ার করেন ভালো লাগে। কারণ আমি চাই যারা পশুপ্রেমী, তারা যদি সমাজে নানা রকমভাবে এইসব বার্তাগুলো দিতে থাকে না, তাহলে রাস্তার পথকুকুররা কিন্তু আজকে অনেকে আছে, আমার চোখের সামনে আমি দেখেছি, যারা বাড়ির অবশিষ্ট যে খাবারগুলো তারা চোখের সামনে ড্রেনে ফেলে দেয়। কি হয় ওদের একটু দিলে, কি হয়? ওরা তো শুধু শুধু আপনার একটু খাওয়ার অপেক্ষাতেই ওরা সবসময় আপনার দিকে তাকিয়ে থাকে। বলুন এই ভালোবাসা কোথায় পাবেন? সো আজকের বকবকটা এখানেই সমাপ্ত করলাম। আবার পরবর্তীতে আপনাদের একটা মজার গল্প শোনাবো, আশা করি আপনাদের এটা ভালো লাগবে। যে রাস্তায় কোনো দূর থেকে আসছেন আর মিডনাইট, সেই সময় রাস্তার পথকুকুররা আপনাদের ঠিক কীভাবে ভয় দেখিয়েছে, কিংবা কামড়ানোর যে ওদের যে চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে ঠিক কীভাবে বেঁচেছেন। কারণ আমার এই অভিজ্ঞতাটা আমি সারা জীবন মনে রাখবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।